আসসালামু আলাইকুম। মুনমুনস মিনি কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব খুব মজাদার চাট পিঠা রেসিপি। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাই আর দেরি না করে চলুন শুরু করা যাক আমাদের আজকের রেসিপি। এবার এখানে আমি একটা বাটি নিয়েছি, একটা ডিম নিয়ে নেব, দিয়ে দেবো হাফ কাপ চিনি, হাফ টেবিল চামচ বেকিং পাউডার, স্বাদ মতো লবণ, দিয়ে দেবো 1 প্যাকেট গুঁড়ো দুধ। আপনারা চাইলে এখানে কনডেন্স মিল্কটা ব্যবহার করতে পারেন, কিন্তু সবার হাতের কাছে কনডেন্স মিল্কটা থাকে না, তার জন্য আমি গুঁড়ো দুধটা ব্যবহার করছি। সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব। আমি সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমার সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দেবো 2 কাপ ময়দা। আমি 2 কাপ ময়দা দিয়ে দিলাম। এখন ভালোভাবে মিশিয়ে নেব। আমার ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এখানে অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। আমি অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। একবারে পানিটা দিতে যাবেন না, তাহলে নরম হয়ে যাবে। অল্প অল্প করে দিতে হবে। আমি অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি। ডোটাকে ভালোভাবে মথে নিতে হবে। ডোটা যত সফট পারফেক্ট হবে, পিঠাগুলো তত ভালো হবে। এখন এখানে আমি দিয়ে দেবো 1 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। তেলটা দিয়ে ভালোভাবে আমি ডোটাকে মেখে নেব। আমি ভালোভাবে ডোটা মথে নিচ্ছি। এবার এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। ফিরে আসলাম 10 মিনিট পর। আমার ডোটা অনেক সফট হয়ে গেছে। এখন আবার কিছুক্ষণ মধ্যে এবার আমি ছোট ছোট ভাগ করে নেব। আমি 4টা ভাগ করে নেব। আমি ভাগ করে নিয়েছি। এবার এখান থেকে একটা ভাগ নিয়ে এটাকে আমি গোল করে নেব। আমি একটু ময়দা ছিটিয়ে দিলাম। এবার একটা বেলনির সাহায্যে আমি বেলে নেব। একটা রুটির মতো করে এটাকে বেলে নিতে হবে। আমি বড় একটা রুটির মতো করে বেলে নিয়েছি। এটা বেশি পাতলা হবে না, একটু পুরো রাখতে হবে। এবার এটাকে আমি রেখে দেবো। এবার একটা প্লেটে আমি কিছুটা ময়দা ছিটিয়ে দিলাম। পিঠাগুলো কেটে আমি এখানে রাখবো। এবার একটা কুকি কাটারের সাহায্যে আমি চাঁদের শেপ দিয়ে কেটে নিচ্ছি। আপনারা চাইলে এখানে স্টিলের গ্লাস অথবা যে কোনো বাটার মুখ দিয়েও কেটে নিতে পারেন। আমি কুকি কাটার দিয়ে কেটে নিচ্ছি। খুব সহজে এটা বানিয়ে নেওয়া যায়।
খুব সহজে স্বাস্থ্যকর উপায় বাসায় তৈরি করে নিতে পারবেন এই খুব মজাদার এই আকর্ষণীয় পিঠা। আমি এক এক করে সবগুলো কেটে নিচ্ছি। এবার আমি ময়দা ছিটিয়ে রাখা প্লেটে সবগুলো বানিয়ে রেখে দেবো। আমি এটাকে এক সাইডে রেখে দেবো। এবার চুলে একটা প্যান বসিয়ে দিয়ে দেবো পর্যাপ্ত পরিমাণে তেল। তেলটা গরম হয়ে গেলে আমি এক এক করে পিঠাগুলো দিয়ে দেবো। আমি এক এক করে সবগুলো পিঠা দিয়ে দিচ্ছি। একসাথে অনেকগুলো পিঠা ভেজে নেওয়া যায়। আমি একসাথে অনেকগুলো পিঠা দিয়ে দিয়েছি। এবার এগুলোকে আমি ব্রাউন কালার করে ভেজে নেব। ওকে একটু নেড়ে দেবো। এগুলোকে নেড়ে চেড়ে একটা ব্রাউন কালার করে ভেজে তুলে নেব। আমার ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে নেব। আমি তেল ঝরিয়ে এগুলোকে তুলে নিচ্ছি। একই প্রসেসে আমি সবগুলো পিঠা ভেজে নিয়েছি। আমি একটা পিঠা আপনাদের ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা পারফেক্ট হয়েছে। আমি পরিবেশন করে নিয়েছি। তৈরি হয়ে গেল খুব মজাদার একটি ডিম দিয়ে চাঁদ পিঠা রেসিপি। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিও সবার আগে পেতে হলে বেল বাটনটি অন করে রাখবেন। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।